ডিরেকশন নিয়ে শিখতে আমাদের 3-4 মিনিটের বেশি সময় লাগবে না। হ্যাঁ, তাহলে চলুন সবাই ক্লাসটা দেখে এবং ডিরেকশন সম্পর্কে শিখে ফেলি। আচ্ছা, প্রথমে আমরা কিছু ওয়ার্ড শিখবো। হ্যাঁ, এবং আই এম শিওর 90% মানুষ এই ওয়ার্ডগুলো জানে না। ফার্স্ট ওয়ান ইজ গোল চত্বর। আমরা মাঝে মধ্যে গোল চত্বর দেখি না, যে শাপলা গোল চত্বর, দোয়েল গোল চত্বর। এই গোল চত্বরের ইংরেজি কি? গোল চত্বরের ইংরেজি হলো রাউন্ড অ্যাবাউট। রাউন্ড অ্যাবাউট উচ্চারণটা কি হচ্ছে? রাউন্ড অ্যাবাউট। রাউন্ড অ্যাবাউট গোল চত্বর। চার রাস্তার মোড়। চার রাস্তার মোড়কে আমরা কি বলছি? ক্রস রোড। যেহেতু এটা ক্রস করে থাকে, মানে প্লাসের মতো থাকে, এই জন্য এটাকে বলছি আমরা ক্রস রোড। কি বলছি? ক্রস রোড। তিন রাস্তার মোড় থাকলে সেটাকে বলছি টি জাংশন। যেহেতু এটা টি এর মতো দেখতে, তাই না? এই জন্য বলছি টি জাংশন। আচ্ছা, আমরা যদি বলতে চাই সোজা যাও, সেক্ষেত্রে আমরা বলতে পারি গো স্ট্রেট। সোজা যাও, গো স্ট্রেট। আচ্ছা, এরপরে কোন একটা কিছু অতিক্রম করে যদি যাওয়ার কথা বলি, এখানে মনে হয় লাইটের রিফ্লেকশনের কারণে কিছুটা দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। কোন একটা কিছু অতিক্রম করে যাওয়ার কথা বললে সেটা হলো গো ফাস্ট। ধরেন আমি একটা স্কুলে যাব, সেই স্কুলের আগে একটা হসপিটাল পড়ে। তো আমরা মাঝে মধ্যে বলি না যে তুমি হাঁটতে থাকো, এরপরে দেখবে যে একটা হসপিটাল অতিক্রম করে তারপরে স্কুলে যাবা, মানে যাওয়ার পথে বা যাওয়ার রাস্তায় একটা হসপিটাল পড়বে। এই কথাটাই আমরা বলতে পারি গো ফাস্ট দিয়ে, যে গো ফাস্ট দ্য হসপিটাল, তাই না? যে হসপিটালটা পার হয়ে দেন তুমি স্কুলে পৌঁছাবা, এরকম। আচ্ছা, যদি ডানে যাওয়ার কথা বলি, তার মানে টার্ন রাইট অথবা টেক রাইট। কি হচ্ছে? টার্ন রাইট অর টেক রাইট। বামে যেতে বলে টার্ন লেফট অথবা টেক লেফট। আচ্ছা, মাঝে মধ্যে এমন হয় না যে আমি কাউকে ডিরেকশন দিচ্ছি, বলছি যে ভাই আপনি, মানে ডান পাশে 2-3টা গলি আছে, আপনি সেকেন্ড গলিটাতে যাবেন বা আপনি থার্ড গলিটাতে যাবেন, এরকম হয় না? সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যদি ডানে দ্বিতীয় গলিতে যাও এরকম বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে টেক দ্য সেকেন্ড রাইট। কি বলতে হবে? টেক দ্য সেকেন্ড রাইট। এবার যদি বামে দ্বিতীয় গলিতে যেতে বলি, তাহলে টেক দ্য সেকেন্ড লেফট। টেক দ্য সেকেন্ড লেফট। যদি তৃতীয় গলি হতো তাহলে থার্ড লেফট। ওকে। কাউকে যদি বলি ব্রিজটা পার হও অথবা চার রাস্তার মোড়টা পার হও, তিন রাস্তার মোড়টা পার হও, এরকম বলতে পারি আমরা। সেক্ষেত্রে আমরা বলবো গো অ্যাক্রস। গো অ্যাক্রস দ্য ব্রিজ, মানে ব্রিজটা পার হও। ঠিক আছে, সো আমরা প্রয়োজনীয় ওয়ার্ড জেনে গেছি। এবার আমরা প্র্যাকটিস করব বা ট্রাই করব ডিরেকশন দেওয়ার। হ্যাঁ, তার আগে আপনাদেরকে একটু বলে দেই যে আপনারা যদি অফলাইনে, মানে আমার সামনাসামনি এসে এই ক্লাসগুলো করতে চান, তাহলে চলে আসতে হবে শনি আখড়া যাত্রাবাড়ির ক্যাম্পাসে। সো এখানে আমাদের ছোট্ট একটা ক্যাম্পাস আছে, আপনি এইখানে এসে চাইলে ক্লাস করতে পারেন। আর এছাড়াও আপনি চাইলে অনলাইনেও আমাদের ক্লাস করতে পারেন। সো অনলাইন হোক কিংবা অফলাইন হোক, যে কোনো কোর্সে অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারছেন এই নাম্বারে। আচ্ছা, চলুন ক্লাস আমরা কন্টিনিউ করতে থাকি, আর কোর্স নিয়ে ফার্দার কথাবার্তা আপনাদের সাথে ইনশাল্লাহ হবে। এখন এইখানে ছোট্ট একটা ম্যাপ আছে। ধরুন এইখানে একজন ভাইয়া আছে আমাদের। এটা হলো একটা ভাইয়া। হ্যাঁ, ভাইয়ার নাম কি? ধরেন কুদ্দুস। ভাইয়াটা তো মানে ল্যাংটা হয়ে গেল। আচ্ছা যাক না, একটু জামা পরিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে বেচারা খারাপ দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো একটা ভাইয়া। এবার ধরেন এইটা হলো জরিনা। ঠিক আছে, আচ্ছা, জরিনাকেও কিছু একটা পরিয়ে দিই। হ্যাঁ, এটা ধরেন জরিনা। এবার এই দুজনকে আমরা ডিরেকশন দেওয়ার ট্রাই করব। কোথায় যাওয়ার জন্য? এই যে ধরেন ক্যাফে যাওয়ার জন্য, ব্যাংকে যাওয়ার জন্য, পার্কে যাওয়ার জন্য, কিংবা রেস্টুরেন্টে যাওয়ার জন্য, কিংবা লাইব্রেরিতে যাওয়ার জন্য। আচ্ছা, প্রথমে আমরা সহজটা থেকেই শুরু করি। কি বলতে পারি আমরা? যেমন তাদেরকে বলতে পারি যে সোজা যাও, গো স্ট্রেট। এখন আমি কাউকে বললাম যে সোজা যাও এবং 5 মিনিট হাঁটো, তার মানে আমি বলতে পারি গো স্ট্রেট অ্যান্ড ওয়াক ফর 5 মিনিটস। 10 মিনিট হাঁটো, ওয়াক ফর 10 মিনিটস। এই যে লিখে দিয়েছি, গো স্ট্রেট অ্যান্ড ওয়াক ফর 5 মিনিটস। এখন আমি চাইলে এটা বলতে পারি যে যতক্ষণ না পর্যন্ত এই যে গোল চত্বর, গোল চত্বরে পৌঁছাও। আমরা মাঝে এরকম বলি যে ভাই সোজা হাঁটেন, 5 মিনিটের জন্য হাঁটবেন, এর মানে যতক্ষণ না পর্যন্ত আপনি গোল চত্বরে চলে আসেন। তো এই কথাটা যদি বলতে চাই, গো স্ট্রেট অ্যান্ড ওয়াক ফর 5 মিনিটস আনটিল ইউ কাম টু দ্য রাউন্ড অ্যাবাউট। তার মানে সে এখান থেকে এসে 5 মিনিট হেঁটে রাউন্ড অ্যাবাউটে চলে আসবে। এবার ধরেন আমি এখান থেকে বলতে চাচ্ছি যে ডান পাশে, তাই না? ডান পাশে, তাহলে কি হবে? যে টার্ন রাইট, যে ডান পাশে যাও। এখান থেকে যদি ডান পাশে যেতে চাই, যদি ক্যাফেটাকে মানে ডিরেকশন দিতে চাই, টার্ন রাইট, তাই না? টার্ন রাইট, ডানে গেল। আচ্ছা, দেন টার্ন রাইট, ডানে গেল। দ্য স্কুল ইজ অন ইউর। আচ্ছা, স্কুল না, এটা ধরেন ক্যাফে। তো আমি এটাকে ক্যাফে বানিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা,
টার্ন রাইট, সে বামে আসলো, সরি ডানে আসলো। এরপরে দেখেন সে যখন ডানে আসবে, এই রাস্তা দিয়ে যখন সে আসবে, এই ক্যাফেটা কিন্তু তার কোন দিকে, ডান দিকে না বাম দিকে? বাম দিকে। তখন আমরা বলতে পারি দ্য ক্যাফে ইজ অন ইউর লেফট। যদি ডানে হতো দ্য ক্যাফে ইজ অন ইউর রাইট। আচ্ছা, এই লাইনটা আবার বলি, গো স্ট্রেট and walk for 5 minutes until you come to the roundabout, then turn right, ডানে যাও, the cafe is on your left। আচ্ছা, এবার এইখান থেকে যদি আমরা ব্যাংকে যেতে চাই, ভেরি ইজি, go straight, walk for 5 minutes until you come to the roundabout হলো। এবার বলেছিলাম যে ব্রিজ কিংবা রাউন্ডাবাউট কিংবা চার রাস্তার মোড়, এগুলো পার হওয়ার ক্ষেত্রে আমরা কি বলি, go across। তখন আমরা বলতে পারি go across the roundabout, walk again, আবার হাঁটো, then turn left, turn right and the bank is on your left। very easy, তাই না? আচ্ছা, এবার আপনাদেরকে ছোট্ট একটা কাজ দিব, হ্যাঁ, খুব ছোট্ট একটা কাজ। সেটা হলো, আমরা তো কিভাবে ক্যাফেতে আসতে হয় দেখলাম, কিভাবে ব্যাংকে যেতে হয় দেখলাম। আপনারা একটু কমেন্টে আমাকে জানান তো যে কিভাবে পার্কে আসতে হবে। তো পার্কে কিভাবে আসতে হবে, এই যে কুদ্দুস আর জরিনা, এই দুজন কিভাবে পার্কে আসবে সেই ডিরেকশনটা আপনারা দেবেন কোথায়, কমেন্টে। আর বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন, কিভাবে রেস্টুরেন্টে যাওয়া যায়, কিভাবে পার্কে যাওয়া যায়। আর এই ক্লাসটা নিয়ে একটা প্র্যাকটিস বা একটা ম্যাপ আমার কাছে আছে, যেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন বিভিন্ন ডিরেকশন দেওয়ার। এই ম্যাপটা যদি আপনারা চান তাহলে সেটাও আমাকে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? সো যাই হোক, আই গেস আজকে ডিরেকশনের ক্লাস আপনারা বেশ ভালো বুঝতে পেরেছেন। সো আশা করছি আমাদের নেক্সট ক্লাসগুলো এইভাবে জয়েন করবেন। আর বাই দ্য ওয়ে, মনে আছে তো, আপনারা চাইলে আমাদের অনলাইন কিংবা অফলাইন কোর্স জয়েন করতে পারছেন। আমাদের অফলাইনের ঠিকানা হলো শনি একরা যাত্রাবাড়ি। সো আমাদের এই নাম্বারটাতে কল করলেই হবে, ফার্দার ডিটেলস আমরা ইনশাল্লাহ কথা বলবো। সো আজকে আমাদের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।